কিন্তু আমরা যে দিন মজুরি, আমরা যে গরিব, এই গরিবের জন্য কোনো জায়গাতে কোনো চিকিৎসা নাই। যে আমরা গরিবেরা দিন মজুরি করিয়া যাতে দুগা ডাইল ভাত খাইতে পারি, যাতে ফুলান চাউল লইয়া একটু লেখাপড়া করতে পারি, আমরা গরিব মানুষ ঠিক মতো দুগা ডাইল ভাত খাইতে পারি, আমাদের এই সুযোগটি দান করিয়া দেন। ওই গরিবের জন্য এবং দিন মজুরির জন্য কোনোদিনও এই সমস্ত সরকার কোনো সময় আসে নাই। ভোটের আগে আমাদেরকে আইয়া বলে যে আমরা আপনাদের শ্রমিকের মজুরি এটা বাড়িয়ে দিব, এটা কমিয়ে দিব, ইয়া করবো, এটা বহু ধরন করে। ভোটের পরে বা ইলেকশনের পরে কোনোদিন আমাদের দ্বারে কেউই আসে নাই। আপনার নামটা কি? আমার নাম হলো সিন্টু সর্দার। আমার বয়স হলো ৬৭ বছর চলে। আমার পেশা, আমি এখানে সিমেন্টের সর্দার। আমি আজকে বিগত ৩৫ বছর পর্যন্ত এখানে সর্দারি করি। আমার আন্ডারে ধরেন ২৫-২৬ জন লোক আছে। আমি তাদের নিয়ে চলি ফিরি এই মহাজনপুরটি বলাই খালপাড় সদর। আমার বাসা উত্তর চন্নাবাদ পুলিশ স্টেশনের মাথায়। আমার মনে হয় না গরিব মানুষের সরকার কোনোদিনই কথা শোনে না, কোনোদিন আমাদের দ্বারা আসেও নাই, আর আমাদেরকে কোনোদিন জিগায়ও নাই যে আপনার আসি না মরছি না খাইছি না খাইছি। ওই গরিবের জন্য এবং দিন মজুরির জন্য কোনোদিনও এই সমস্ত সরকার কোনো সময় আসে নাই। জি না, আমরা কোনোদিন কিছু পেয়ে নেই। ভোটের আগে আমাদেরকে আইয়া বলে যে আমরা আপনাদের শ্রমিকের মজুরি এটা বাড়িয়ে দিব, এটা কমিয়ে দিব, ইয়া করবো, এটা বহু ধরন করে। ভোটের পরে বা ইলেকশনের পরে কোনোদিন আমাদের দ্বারে কেউই আসে নাই, আর আমাদের চায়ও না। হ্যাঁ, আমাদেরকে পালন করে না। আমরা এই যে আমরা ধরেন কাজ করিয়া মজুরি করিয়া ৫০০ ভাই, ৬০০ ভাই, ৩০০ ভাই, ৪০০ ভাই, আমরা বাজার সদাই করিয়া নিজের খাওয়া দাওয়া করার পরে আমরা খুব হিমদিবি আছি। চুলায় কোনোদিন আগুন জ্বলো না, কোনোদিন জ্বলো না, জানলো সরকার আমাদেরকে কোনোদিন কেয়ার নেয় না। গরিবের দিকে কোনো কেয়ারই নেয় না সরকার দিন মজুরি। এই দায়ভারটা হলো সরকারের। কিন্তু আমাদের ছেলে মেলে এই যে স্কুলে পড়বো, আমাদের যে অর্থও নাই, টাকাও নাই, পয়সাও নেই, আমরা ভালো একটা স্কুলও লেখাপড়া করাতে পারি না। এইটা কোনোদিনও সরকার এই দিন মজুরির জন্য কেন নেয় না। এইটা একদম সকলেরই অধিকার আছে। কিন্তু আমরা যে দিন মজুরি, আমরা যে গরিব, এই গরিবের জন্য কোনো জায়গাতে কোনো চিকিৎসা নাই। আমরা যদি সেখানে যাই, আপনারা এখানে বসেন, আমরা দেখতে আসি, ইয়া করতে আসি, এতে আমাদের সময় ধ্বংস হয়ে যায়। আমরা সেখানে সরবট করি, মারও যাই, ইও করি। তারা বড় লোক লিয়া, ভালো ফ্যামিলি লিয়া, টেলিফোনের মাধ্যমে তারা দৌড়াদৌড়ি ভাড়াবাড়ি করতে আসে। গরিবের দিকে কোনো কেয়ারই কেউই নেয় না। এই তফিকও আমাদের নাই। আমরা আবার শ্রমিকের দ্বারা যাইতে ১০ টাকা ৫ টাকা করিয়া চাইয়া আবার এটা মিল করিয়া যাইতে হইব। আমরা তাদের আন্ডারে কাজ করি, তাদেরও আমাদের কোনোদিন কেয়ার নেয় না। এটা কোনোদিন আমরা প্রতিবাদ করার সাহস পাবো না। আর যদি আমরা প্রতিবাদ করতেও যাই, যে এই সান্যমান্য বড় লোক আছে, তারা বলছে যে তোমরা এটা কোনো কথাবার্তা করবো না, নাহলে ওইটা করুম, হ্যান করুম, ত্যান করুম, এটা আমরা দেখবো বললা আর কোনোদিন এটা কেয়ারও নেয় না, আর আমরা প্রতিবাদও করতে পারি না। এটা হলো বড় লোকের খেলা। বড় লোকেই ছল করিয়া আমাদেরকে নাচাইতে আছে পুতুলের মতো। কিন্তু কোনোদিন কোনো বড় লোক কোন, কোনো রাজনীতিবিদ কোন আমাদের ধারে কোনো সময় এই খেলা ছাড়া কোনো অবদান আমরা করে দেয়ও না, আর পরবর্তী এই প্রতিবাদ করবো না। জি না, সবার না। বাংলাদেশের ভিতরে সুযোগ সুবিধা কিন্তু গরিব, দিন মজুরি, রিক্সাওয়ালা, অটোওয়ালা, ঠেলাগাড়িওয়ালা এরা কোনোদিন সুযোগ সুবিধা পাবে না। যে টাকা আছে হেয়া পাইয়া যাইব। আমি এই কথাই তাদেরকে বলবো যে আমরা গরিবেরা দিন মজুরি করিয়া যাতে দুগা ডাইল ভাত খাইতে পারি, যাতে ফুলান চাউল লইয়া একটু লেখাপড়া করতে পারি, আমরা গরিব মানুষ ঠিক মতো দুগা ডাইল ভাত খাইতে পারি, আমাদের এই সুযোগটি দান করিয়া দেন। কিন্তু প্রধান বলবে, কিন্তু পরে জিরু আসবে না।